যে যে রান্নাবাহার সবাইকে স্বাগতম। আজকে দেখাবো খাসির মাংসর ঝোল, আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি পেঁপে কেটে নিয়েছি আর আলু ডুমো ডুমো করে মোটা মোটা করে কেটে সেটাকে ভেজে প্রেসারে সিটি দিয়ে আলাদা করে নামিয়ে রেখেছি। আর পেঁপেগুলো কিন্তু ভাজিনি, পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর ধনে জিরে বেটে সেই মশলা কিছুটা রেখেছি, আর কিছুটা মাংসর মধ্যে সর্ষের তেল আর হলুদ মিশিয়ে সেই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন দিয়ে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে তার সঙ্গে সামান্য একটু জিরেও ফোড়ন দিয়েছি। এবার একটু ফোড়ন ভাজা হলে আমি কেটে রাখা স্লাইস পেঁয়াজগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু, তার মধ্যে দেবো আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু রঙ হবে, সামান্য চিনি দেবো, তাতে কালারটাও এসে যাবে। আর তারপরে দেবো আমি টমেটো, কোচানো টমেটো দিয়ে ওটা নিয়ে টমেটো যে নরম হয়ে যাবে ওরকম বেটে রাখা মশলাটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো। তারপরে মশলাটা দিয়ে কষানো হয়ে যাবে তখন দেবো একটু ফেটানো দই দেওয়ার পর মশলা যখন বেশ তেল ছেড়ে দেবে, একটু মশলা কষানো হয়ে যাওয়ার পরে মাংসটা ঢেলে দেবো এবং ভালো করে ওটা কষাতে শুরু করব। এদিকে আমি কুকারে আলাদা একটা বার্নারে সেখানে কুকারটা বসিয়ে একটু গরম জল করতে দিয়েছি। তো গরম জল দিয়ে মাংস দিলে সেদ্ধ তাড়াতাড়ি হয় এবং ভালো হয়। এবার যখন মাংসটা কষানো হয়ে যাবে, কষানো হয়ে যাওয়ার পর সেটা আমি ওই গরম জল তো করে দেওয়া আছে পরিমাণ মতো, সেখানে কষানো মাংসটা ঢেলে দেবো এবং ওপর থেকে আবার একটু ঘি আর 3-4টে ছোটো ছোটো এলাচ থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। আর পেঁপেগুলোকে ফেলে দেবো, পেঁপেগুলো ফেলে দিয়ে এবার 2টো সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো। সিটিটা যখন নিজে নিজে খুলে যাবে তখন মাংসটার মধ্যে ওই যে আমি সেদ্ধ করে রেখেছি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তারপর আর একটু গ্যাসটা জ্বালিয়ে মাংসটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এমনি আলুগুলোও খুব সুন্দর টেস্টি হয়ে যাবে আর মাংসর টেস্টটা অসাধারণ। এটা করে একটু দেখবেন এই পদ্ধতিতে, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তো আমার চ্যানেলটাকে অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যাতে চ্যানেলটা এগিয়ে যায়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই